নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শুক্রবার, আর এখন প্রায় দুপুর 1টা মতন বাজতে চললো। আর উপর থেকে আজকে একটু বাইরে গেছিলাম মেয়েকে নিয়ে, তাই খুব একটা রান্না বান্না হয়ে ওঠেনি আর সময়ও পাইনি। তার রান্না করতে করতে হঠাৎ দেখি গার্ডেনের দিকে তাকিয়ে, তো এতটা সুন্দর বাতাস দিচ্ছে, একটা সুন্দর বাতাস দিচ্ছে, তার মধ্যে এত সুন্দর গাছের সাথে সাথে ফুলের ডালগুলো এত সুন্দর হাওয়ায় নড়াচড়া করছে, দেখে এতটা ভালো লাগলো, তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন, এদিকে মেয়েকেও বসিয়ে রেখে দিচ্ছি, ওর সামনে একটু টিভি চালিয়ে দিচ্ছি, না তো কোনোই কাজটি করতে দেই না। তাই ভাবলাম যে কিছু রান্না করে ফেলি আর কিছু আপনাদের সাথে গল্প করতে করতে করে নেব। তো চলুন, এদিকে মেয়েও বসে বসে টিভি দেখুক, আর সেই ফাঁকে আমিও ছটপট করে রান্নাগুলো করে ফেলি। আর এদিকে আমি একটু সোয়াবিন ভাজতে দিয়ে দিয়েছি, সোয়াবিনটা প্রায় ভাজা হয়ে আসলো। আজকে একটু অন্যরকম একটু সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর এদিকে আমার হয়ে গেছে চাটনি, অল্প করে আলু ভেজেছি, আর এদিকে ডিমটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে গরম গরম ভাত, দেখতেই পাচ্ছেন পুরো ভাপ উঠছে। চলুন, আমি একটু অল্প মশলা দিয়ে রান্নাটা করবো, কেন কি বাচ্চারাও তো খাওয়া দাওয়া করবে, তাই আমি একটু অল্প মশলাটি পছন্দ করি। তাই এদিকে আপনাদের সাথে শেয়ারও করব যে আমি আজকে কেন লেট হলো, আমার কি কারণে লেট হলো। আর এদিকে রান্নাও হয়ে যাবে আর সব কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো যার জন্য আমার প্রচুর লেট হয়ে গেল সেটা হচ্ছে আজকে যে আমি মেয়েকে একটু নিয়ে গেছিলাম চিলড্রেন সেন্টারে। আর চিলড্রেন সেন্টারটা কী রকম সুবিধা থাকে বাচ্চাদের জন্য, তো সেইটি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তা যতটুকু আমার অনুভূতি হয়েছে ততটুকুই আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব। তো চলুন, এদিকে দেখুন কথা বলতে বলতে মেয়েও চলে এসছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এই করতে করতে প্রায় 2টো মতন বাজতে চললো। আর এদিকে মেয়েও, চলুন এদিকে ঝটপট করে রান্নাটা করে ফেলি, আর এদিকে আপনাদের সাথেও ছোট্ট করে শেয়ার করে নিই। আর আমি যে গেছিলাম চিলড্রেন সেন্টারটা, তো চিলড্রেন সেন্টারটা হচ্ছে যে আমাদের দেশে যেরকম অঙ্গনাবাড়িগুলো রয়েছে, তো এদেশেও সেই রকম চিলড্রেন সেন্টারটা রয়েছে। আর চিলড্রেন সেন্টারটা হচ্ছে যখন আমি এসেছিলাম, তো এখানে কি হচ্ছে প্রতিটি মাদেরকে কীরকম করে বাচ্চাদেরকে লালন পালন করতে হয়, মানে তার সব কিছুই এখানে এ থেকে জেড পর্যন্ত শেখানো হয়। জানেন তো এখানে তো প্রবাসের মাটিতে যে ফ্যামিলি তো সেরকম খুব একটা থাকে না যে আপনাদেরকে কোনো রকমের হেল্প করবে বা কিছু, তো এখানে সেই জন্যে সরকার থেকে এই ফেসিলিটিটা থাকে যে ছোটো বাচ্চাদেরকে কীরকম করে বড়রা কীরকম করবে। দেখুন এই কথা বলতে বলতে 2টোও পুরো বেজে আসছে। তো চলুন আমি ঝটপট করে রান্নাটা আরে যতটুকু আছে সেটা কমপ্লিট করে দিই। এদিকে আমার হয়ে আসলো, আর মেয়েও এদিকে ঘুরঘুর করছে, ওর পুরো ঘুমও এসে গেছে। তো এদিকে আমার ফাইনাল রান্নাটা কমপ্লিট। তো চলুন এটা গ্যাসটা অফ করে দিয়ে ওকে একটু পরিষ্কার করে নিই, তারপর উপর থেকে ছেলেকেও স্কুল থেকে নিতে যেতে হবে। তো ছোট্ট করে তারপরে আপনাদের সাথেও শেয়ার করব। তো এদিকে মেয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে, দেখুন কতটা মুখে হাসি, কারণ কি ও পুরো ক্লিন হয়ে পুরো ফ্রেশনেস লাগছে, তাই ও পুরো ফুল এনার্জিতে রয়েছে। তো চলুন একটু ওকে অল্প করে কিছু একটু খাইয়ে দিই, আর আমিও বেরিয়ে পড়ি। আর আজকে এতটা গরম দিচ্ছে, তাই ভাবলাম আমি একটু কোকোনাট ওয়াটার নিয়ে নিই, আমি একটু খেতে খেতেই চলে যাব। আর এদিকে ছেলের জন্য একটা জুস নিলাম, কারণ কি প্রচুর গরম, তো ওই মেয়েকে একটু ওগাট খাইয়ে নিব, তো এইটা খাইয়ে করে ওকেও নিয়ে যাব। তো চলুন ওটাও ওকে খাইয়ে দিই। আর এদিকে খাওয়ানো হয়ে গেছে, চলুন এখন বেরিয়ে পড়ি, কারণ কি প্রচুর লেট হয়ে গেলে আর ওপর থেকে পুরো রাস্তায় জ্যাম হয়ে যাবে। দেখুন মেয়ে কত খুশি, বাইরে বেরাবে বলে, ঘুরতে যাবে বলে প্রচুর খুশি সে। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি, তা বেরিয়ে করে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর এদিকে প্রচুর রোদ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, গরমটাও প্রচুর। আর এদিকে আমাদের রাস্তার মধ্যে খুব একটা গাড়ি নেই এই সময়, আর ভিড়ও নেই, কারণ কি এখন খুব লেট হয় না, কারণ কি স্কুলগুলোর বাচ্চাগুলো খুব একটা যারা হাই স্কুলে রয়েছে তাদের ছুটিটা হয়নি এখনো। তো চলুন যা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম।
যা বলছিলাম যে চিলড্রেন সেন্টারটা হচ্ছে গভর্নমেন্টের থ্রু দিয়েই থাকে, আর এখানে যত রকম ফেসিলিটি রাখে তা সব কিছু গভর্নমেন্টেই টেক কেয়ার করে। আর চিলড্রেন সেন্টারটা আমাদের দেশে যেরকম অঙ্গনাবাড়িগুলো আগেই বলেছি রয়েছে, এখানেও সেই রকম চিলড্রেন সেন্টারটা রয়েছে। যারা নতুন সদ্য মা হয়ে থাকে ওদেরকে, ছোট বাচ্চাদেরকে কীরকম করে লালন পালন করা হবে ওইটাই বাচ্চাদেরকে শেখানো হয়। আর নানা রকমের অ্যাক্টিভিটি, নানা রকমের খেলাধুলা, নানা রকমের মাইন্ড ডেভেলপমেন্ট, কী করে বাচ্চারা কত জলদি নানা রকমের অ্যাক্টিভিটি করবে, কীরকম ম্যাসাজ করবে, কীরকম চান করাবেন, কীরকম খাওয়াবেন, সব কিছুই শেখানো হয়। দেখুন এদিকে বাচ্চাকেও নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি ফেরার রাস্তা। তো ও তার বোনকে পেয়ে কতটা খুশি দেখুন। তো চলুন বাড়ি ফেরা যাক, তারপরে আপনাদের সাথে গল্প করছি, কারণ কি প্রচুর রোদ দিচ্ছে। এদিকে বাড়ি চলে এসেছি, এদিকে ছেলেকে স্কুল থেকে পায়জামা ওদের একটা কালার করতে দিয়েছে, ছেলে এসে করেই লেগে পড়েছে ওইটা করতে। তো চলুন ওকে একটু অল্প করে লাঞ্চ করিয়ে নিই, তারপরে ছোট্ট করে আপনাদের সাথে গল্প শেয়ার করব। আর এদিকে ও এইটা নিয়েই পুরো ব্যস্ত রয়েছে, আর মেয়েও কান্নাকাটি করছে ঘুমাবে বলে। এদিকে আমাদের লাঞ্চ শেষ, তারপরে এখন বিকেল পুরো 4টা মতন বাজতে গেল। ওপর থেকে আমি একটু ভাবলাম যে একটু ফল কেটে দিই, তারপরে একটু ওকে ঘুরতে নিয়ে যাব, পার্কে নিয়ে যাব। ওর জন্য একটু ফল কেটে দিলাম, ড্রাগন ফল একটু কেটে নিলাম, বলছে এইটাই খাবো। তো ওকে একটু ড্রাগন ফল দিয়ে দিলাম, আমি অল্প করে খেয়ে নিলাম। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো, আর মেয়েকেও নিয়ে যেতে হবে, ও তো বাড়ি থেকেই একা থাকবে। দেখুন কি সুন্দর পার্কে, এতটা সুন্দর রোদ উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, যা বলছিলাম আপনাদেরকে, আর আপনাদেরকে বলছিলাম যে চিলড্রেন সেন্টারটায় আপনাদেরকে প্রথম যেতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদেরকে নানা রকমের প্রসিজিওর আছে। আপনাদের ভিসা কীরকম, কোনো রকমের বেনিফিট আছে কি না, কোনো রকম ফেসিলিটি আপনারা এখানকার পাবে কি না, সব কিছু ভেরিফিকেশান করা হয়। কিন্তু এরকম না যে আপনার ভিসা থাকলে যে আপনি বেনিফিট আছে কি পাবেন, সেটা না। এটা সব মায়েদের জন্য এখানে সেম ফেসিলিটিতেই থাকে, আর খুব ভালো হয় বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্যে। খুব একটা ভালো সুযোগ এটা, আমার মনে এটা সবাই এইখানের লোক নিয়ে থাকে। চলুন তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, আর ব্লগটা কীরকম লাগলো প্লিজ একটু বলবেন। আজকের মতন টাটা।